नमस्कार बंधुरा केमन आछो सबाई। लिलियान अद्रिजा मा मेयेर एई छोट्ट ब्लगटिते सबाइके स्वागत जानाई। आज शुक्रबार एखन आमी स्कूल थेके बेरिये सोजा चले जाচ্ছি বই খাতার দোকানে। এখন সকাল 11টা মতো বাজে। আমি বুক স্টলে কিছু গিফট কেনার জন্য এসেছি। তবে এখন প্রচুর শিক্ষক দিবসের কেনাকাটার ভিড়। যদিও শিক্ষক দিবস গতকাল পেরিয়ে গেছে, তবুও গিফট কেনার ভিড় কিন্তু এখনও কমেনি। বিভিন্ন রকমের পেন স্ট্যান্ড, কফি মাগ আর বিভিন্ন রকমের পেন কেনার ভিড় এখনও লেগেই আছে। আমারও কয়েকটা গিফট কেনার আছে বলে আমিও স্কুল থেকে বেরিয়ে সোজা এখানে পৌঁছে গেছি। ছোটোবেলা থেকেই একদম বড় বয়স পর্যন্ত এই দোকানগুলোই ছিল ছাত্রছাত্রীদের চিরসাথী। এই মূর্তিগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, এইগুলোও গিফট দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। তবে জানো তো, ছোটোবেলায় কী হতো ভুলে গেছি, কিন্তু এখন এই দোকানগুলোতে এলে বাড়ি ফিরতে আর ইচ্ছেই করে না। সমস্ত পেনগুলো মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে দেখি, এত এত রাবারের কালেকশন, এত এত পেন্সিল, নানা রকমের অনেক কিছু বেরিয়েছে, সেগুলো মনে হচ্ছে সব কিছু বাড়ি নিয়ে যায়। এই পেন স্ট্যান্ডগুলোর মধ্যে এই জিনিসটা আমার ভীষণ সুন্দর লেগেছে। দেখতেই পাচ্ছ পেঙ্গুইনের মধ্যে কি সুন্দর মাথাটা খাল করে পেন রাখার একটা জায়গা করেছে। আবার এই ফুটবলটা দেখো, এটার মধ্যেও 5-6টা পেন ভরা যাবে। এইভাবে বেশ কয়েকটা দেখতে দেখতে আমারও গিফট প্যাক করা হয়ে গেল। এরপরে কয়েকটা র্যাপিং পেপার নিয়েই এখান থেকে সোজা বেরিয়ে পড়ব। তবে যখনই সুযোগ পাই রাস্তার ধারে এই দোকানটায় একবার ঢুকে পড়ি। ওখান থেকে বেরিয়ে সোজা আমি এসে পড়েছি ওষুধের দোকানে। এখানে কিছু ওষুধ আমার কেনার আছে। ওষুধগুলো কিনেই এখান থেকে সোজা আমি বেরিয়েই পৌঁছে গেছি একটি সেলাইয়ের দোকানে। এখানে আমার কয়েকটা সালোয়ারের পিস আর ব্লাউজ কাটতে দেওয়া আছে, কিন্তু এখনও পর্যন্ত তৈরি করেনি, কারণ মাপ দেওয়া হয়নি। এবার দেখি এই মাপ দিয়েই আমি এখান থেকে বেরিয়ে পড়ব। তবে পুজোর আগে যা হোক করে এখান থেকে নিয়েই নিতে হবে। এরপর আমি বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি। মেন বড় রাস্তার উপরেই আছে সেই কালভার্টটি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার গুহার মতো। এটি তো পেরোতেই হয়, আগেই তোমাদের দেখিয়েছি। এটি অনেকটি রাস্তা, একটি বাস বেরোলে তারপরে আর গাড়ি চলাচল করতে পারে না। ছোট গাড়িও একটিই পেরোতে পারে, আর শুধুমাত্র মোটরসাইকেল বা টোটো হলে দুটো পাশাপাশি পেরিয়ে যায়। এখান থেকে বেরিয়েই সোজা আমি চলে যাব বাড়িতে। বাড়িতে পৌঁছেই দেখি অদ্রিজা বসেছে গান করতে। না বললে তো কিছুতেই গান করতে বসে না। আজকেই আমি স্কুল থেকে ফিরেই দেখছি নিজে নিজেই গান করতে বসে গেছে। আর আরেকজন এই যে টিভি সিরিয়াল চালিয়েছে, আর এই সিরিয়ালে নানা রকমের ভূত পেতনি সব দেখাচ্ছে, আর বসে বসে দেখছে এই ভূতটি। তো যাই হোক, আমি ফ্রেশ হয়েই সোজা রান্নার কাজে নেমে পড়েছি। রোজ দিন তো একটা সবজি চাই, তাই আমি কুমড়ো আলু সব কেটে রেখেছি। এটার একটা সবজি বসিয়ে দিচ্ছি। মা ভাতটা করে রাখে, আর আমি স্কুল থেকে এসে টুকটাক সবজিগুলো সব করে নিই। এদিকে তরকারিটা বসাচ্ছি, আর ওইদিকে হচ্ছে এখন ডাল সেদ্ধ। তবে জানো তো, আমাদের এই সাইডে বাজারটা অনেকটাই দূরে বসে, কিন্তু ঘরের দরজায় দরজায় অনেক সবজিওয়ালা বিক্রি করতে আসে। তরকারিটা কষতে কষতেই তার ফাঁকেই আমি আরোবার অদ্রিজাকে তেলটা মাখিয়ে নিলাম। ওরা এবার স্নান করবে, কারণ এখন প্রায় দুপুর 12:30টার দিকে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে। একদিকে তরকারিটা কষতে কষতেই অন্যদিকে আরেকটি নতুন খাবার জিনিস এসে হাজির। সেটি হলো এই মরশুমের আমাদের ঘরের প্রথম খাদ্য মাশরুম। আমাদের এইসব সাইডে ঘরের মধ্যেই এগুলো দিয়ে যায়, বাজারে যেয়ে কিনে আনতে হয় না। ফলে খুব সহজেই এই জিনিসগুলো খাওয়ার সুযোগ থাকে। আমাদের প্রত্যেকেরই মাশরুমটা ভীষণ প্রিয়, আরও বার অদ্রিজার তার থেকেও বেশি প্রিয়। তবে এগুলো বেশিরভাগটাই বন জঙ্গলে হয় বলে এটা ভালো করে গরম জলে আমরা ধুয়ে নিই।
সবজিটা প্রায় আমার হয়েই এসেছে, শুধুমাত্র একটু জলটা মরে গেলেই, শুকনো শুকনো হয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। এরপরে মাশরুমটা আমি ভালো করে চটকে ধুয়ে নেব। ধোয়ার পরে সেটাকে জল ঝরতে দিয়ে ভালো করে চিপে চিপে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে সেটাকে ভাজবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু একটু করে মাশরুমটা দিয়ে দিচ্ছি। তবে এটা বিভিন্ন রকমের রান্না হয়, আমি আজকে এটা ভালো করে আদা মশলা দিয়ে কষিয়ে রান্না করব। আর সর্ষে পেঁয়াজ দিয়েও রান্নাটা বেশ সুন্দর খেতে লাগে। তবে এই মরশুমে এটা এখন বারবার আসতে থাকবে, তাই বিভিন্ন রকমের টাইপের রান্না করে করে আমরা প্রায় দিনই খেতে থাকব। এই জিনিসটা শুধু বন জঙ্গলেই হয়, আর দুর্গাপূজার আগেই এটা পাওয়া যায়। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটু জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে আমি ওটা কষিয়ে নিচ্ছি। মাশরুমটা ভালো করে ভেজে আমি সেটা আগের থেকেই বাটিতে করে তুলে রেখেছি। আর এই মশলাটা কষা হয়ে গেলেই তারপরে মাশরুমটা দিয়ে মশলাটা মাখিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তবে যে কোনো রান্নাতেই দেখবে ভালো করে না কষিয়ে নিলে সেই মশলার গন্ধ একটা থেকেই যায়। আর এটার সাথে যদি একটু কচু দেওয়া যায় তাহলে আরও সুন্দর খেতে লাগে। তবে এই মুহূর্তে আমাদের বাড়িতে কচুটা নেই বলে আমরা শুধু মাশরুম দিয়েই ভালো করে মশলা দিয়ে একটু কষা রান্না করব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই সময়ের এই মাশরুমটা এতটাই দাম, প্রায় মটন ছই ছই। তবে জানো তো, সারা বছর তো এই টাটকা জিনিসটার পাওয়া যায় না, তাই মনে হয় যত দামি হোক বছরের স্বাদ একবার খেয়েই নিই। এই যে ভালো করে কষানো হচ্ছে, কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এটা একদম যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একটু ফুটবে, তারপরে একটু গরম মশলা দিয়ে দেব, আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সোজা আমি বসে পড়েছি খাতাপত্র নিয়ে। এখন স্কুলে এক্সাম চলছে, সেই খাতাগুলো আমি ভালো করে চেক করে নিচ্ছি। এই সময়টা আমার পক্ষে খুবই চাপের, স্কুলেও পরীক্ষা চলছে, আবার অদ্রিজারও পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এরপরে অদ্রিজাকে পড়াতে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।